মজা বেড়েছে দুটাকে যেন হাওড়া চাপা ধরেছে এতক্ষণ বসে বসে চিন্তা করলাম দাদা গো হ্যাঁ একটা বগিনা গরু পিজর ভেঙে ও দাদা লাভ দিয়ে খেজুর গাছে উঠতিছে দেখেছেন কি কোনো কালে এইসব বেঙ্গির মুতে জাহাজ চলে দেখেছেন কি কোনো কালে আহাবেগের মতো জাহাজ চলে দেখেছেন কি কোনো কালে গাইলে কবি ঢোলে বলে এই তুই ছাড়া তোর বাবা এলে পারবে না আরে ঢলে বলে তুই ছাড়া তোর মা নাই বল কথা কই ওটা মুখে বেঁচে গেল কই কাজের কথা কই ব্যাপার কি জানেন দাদা দাদা এটা এইভাবে হচ্ছে ছালা টিকি নেড়ে নেড়ে ফটচা যাচ্ছে বেরিয়ে পড়লো আগুন না তালবন এতে ঝাঁপ দিবে এ দুটা কচু বনের ঘুঘু শালুক চিনে গোপাল ভাই কি বলবো দাদা মৃদঙ্গ তার পারা না রেগে থরথর করে খুকি মোর আজকে ধরে ফেললো জেরা কবিতা ছবিটা খুকি বোঝাই পরিপাটি দিব্যি মেয়েটি বসে আছে কি 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 গো মামা এ বেরোয়নি সিং দুটি সিং আর একটা লেজ হলে একে মেয়ে বলতাম না একে কি বলতাম বগনিয়া গরু বলতাম সবাই আহা বগনা করে বলতে ভাই শুন গো সবাই বগনা করে বলতে ভাই শুন গো সবাই ফুলের মতো টুনা দেখবু শালা মেয়ে মানুষের তেই যাচ্ছে হ্যাঁ তেসা কোনে পাচি দেন মেন জায়গায় দিয়ে দিলে একবার চুপ 1.5 পয়সার মেয়ে হ্যাঁ মা আপনাদের বলবো না আপনাদের অনেক দাম যা বলবো হ্যাঁ গুনামুখীকে বলবো গুনা মুখে বলবো তাই শুন গো সবাই আহা গুনা মুখে বলবো তাই লোকে বলে না মায়া গায়া 3টা গুল খায়া আরো আছে উপর দিকে হাঁ করিও চায়া সালা মায়ার মন গুড়কুনার পন এক সময় তো মায়েরা কি গুড়কুনার পন বসে আছে সবাই হারামজাদা হ্যাঁ প্রমাণ দিতে হবে নাকি আচ্ছা আপনারা বলুন গুড় যে আনা হয় কিসে আনা হয় গো দাদা কুনাতে করে আনা হয় তো আচ্ছা সেই কুনাটাকে যদি এই মাটিতে বসিয়ে দেই তাহলে কুনাটা কি এমনি এমনি বুঝবে দেখবেন এমা গড়বে শ্যামা গড়বে পড়ে যাবে কুনাটা কিন্তু তাকে বসাতে হলে কি করতে হবে একটা খড়ের কিংবা পাটের বিড়া গোল করে বানিয়ে দিয়ে দিলে দেখবেন সেট হয়ে বসে গেছে তেমনি আমার মামিকে আমার মামা যত ভালো করে রাখুক না কেন আমার মামার খাচ্ছে আর পিছন পাশে তার লেটার বাক্স না রে বড় বেথা বুড়া তোর কি খাই রে আমি তোর কোন বাবার খাচ্ছিস আহা গরু আবার খাচ্ছে তাই শুন গো সবাই গরু আবার খাচ্ছে তাই শুন গো সবাই যখনই চেয়েছি তখনই দিয়েছি হ্যাঁ মামা কি দিচ্ছ যখনই চেয়েছে সকালবেলা দিচ্ছ হ্যাঁ সন্ধ্যাবেলা দিচ্ছ হ্যাঁ দুপুরবেলা হ্যাঁ ইয়ে মা গো গা ধুয়ে নি কি করে দিয়ে দিচ্ছে গো কি গন্ধ তবু কি বলে জানেন হ্যাঁ তোমার নাই রে হিয়া বন্ধু তোমার নাই রে হিয়া তোমার নাই হিয়া বন্ধু তোমার নাই হিয়া তোমার নাই হিয়া বন্ধু তোমার নাই হিয়া আর কত কাল রাত ও জহিব অঞ্চলে ঢাকা হিয়া রে তোমার নাই রে হিয়া বন্ধু তোমার নাই হিয়া আর কত কাল রাখব যৌবা অঞ্চল ঢাকা হিয়া রে তোমার নাই হিয়া তোমার নাই হিয়া স্বামী ধ্যান স্বামী জ্ঞান স্বামী ভগবান হ্যাঁ এ দুটা হইছে হনুমান দাদা একটা কাঁটা মাছের ঘোড়া আসবে গোড়ালিয়া এমন মার মারবো তোর ভূত ছাড়ি দিব কি গো দেখছেন কতবার ধাক্কা মেরেছে দেখছেন আমি বলে সহ্য করছি দাদা না রে তোর মার কুরসি নামা করবো শুনুন গো সবাই ঘোষণা করবো তাই শুনুন গো সবাই ঘোষণা করবো তাই বুড়া বল মোর মামা বুড়া তোর মার কাল্লা তাই মোর মামা যদি ধরে পুরা তোর মার পাট কুড়া বার কি দিব দেখু
দেখছো? শিব কবে বুড়া হলো? ওরে মামি তোর মার কোন পুরাণে লেখা ছিল? শিব কবে বুড়া হলো? আমার পুরাণে লেখা ছিল। আহা, এটা না হয়তো ব্যক্তিগত বয়সটা আমার হয়ে গেছে। আরে বডিটা হয়তো ঠঠরিয়া হইছে, জানে না 56 ঘোড়া ইঞ্জিন এটা। ভিতরে যে মেশিনটা বুসিবা আছে পুরা 52 ঘোড়া। এখানে যদি একবার স্টার্ট দেয় তোর পটাশপুরে না তোর খাড়া নেতে থামবে তাই। শুনুন গো সবাই, খাড়া নিতে দামে তাই। খাড়া নিতে দামে তাই, শুনুন গো। আচ্ছা দাদা, শিবের চুল পেকেছে? আচ্ছা দাদা শিবের ফটো নিয়ে আসুন। আচ্ছা দাঁত পড়েছে, আচ্ছা দশটি ধান করেছে। শিবের লিঙ্গে কি চুল বাড়িছে? কি শিবলিঙ্গে চুল? তুমি দেখোনি? আরে তুমি কাইনু দেখো, তুমি তো শিব মক্কায় বসেছো। এ দেশে দাদা ভারতবর্ষে কি ছাড়ছে? সব দোকলে খামালু ছাড়িয়ে দিচ্ছে। যৌ মন্দিরকে যাও সব খামালু, যৌ মন্দিরকে যাও খামালু। দাদা খামালু তো চের বাড়ায়, লিঙ্গের কি চুল আছে? চুল আছে? চুল নাই আমি কি করে জানলাম? দাদা আমিও কিন্তু কোনোদিন শিব মন্দিরে যাইনি। সেবারে দাদা শিব চতুর্দশী, সেই চতুর্দশীতে মেয়েরা রাস্তা দিয়ে জল নিয়ে গেছিল কিনা আপনাদের এই দিক দিয়ে? গিয়েছিল না? আমরাও গান করতে এই দিক দিয়ে গিয়েছিলাম। সেখানে মেয়েরা স্লোগান দিচ্ছে, রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার লিঙ্গে কি টেম্পার। আরো বলছে বাবার ধন টেলিফোন। রাস্তা রাস্তায় বালি। হ্যাঁ রাস্তায় কত বালি, বাবার কত শালি। শুশনি গাছে ফুল নাই, বাবার লিঙ্গে চুল নাই। দাদা মেয়েরা বলছে, আমি কিন্তু বলিনি। ভাগ না তো মজার কথা বলে তাই। শুনুন গো সবাই, মন্দ কথা বলে নাই। শুনুন গো সবাই, মন্দ কথা বলে নাই। মাগো শিব দুর্গাকে গানটা হচ্ছে, আপনার বিচারক বিচার করবেন মায়েরা। ও তো আপনাদের বিপক্ষে। কি মায়েদের বিপক্ষে না? কি মা? স্বামী ধানে স্বামী জ্ঞানে, স্বামীকে দুটা করে লাদ মারবে। হ্যাঁ আমার মামি কিন্তু শিক্ষা দিয়ে গেল। আমিও আপনাদের দলের মেয়ে বলে তাই। বলে মেয়ে বলে নাই। শুনুন গো সবাই, বলে ওরে সতীর দেবতা পতি জীবনের সার, আহা, সতীরা দেবতা পোতে জীবনের পুজিতে সেছি স্বামী চরণ তো মারে তাই চরণ তোমার। আহা, বুঝতে এসেছে ভাবে কারণতা হর গো কারণতা। আমি কথা মনে রাখবেন মা, হ্যাঁ স্বামী দরিদ্র হলে ভিখারি হলে হলে ও আপনি এমএ পাস করেছেন, হ্যাঁ চাকরি পেয়েছেন। যারা স্বামীকে মানে না, হ্যাঁ আপনি শিক্ষিত বলে আপনার স্বামী মূর্খ বলে তাকে মানবেন না, মানবেন না মা? এটা কিন্তু ঠিক নয়। তাকে সতী নারী বলে না। দাদা একটা কোদাল আছে, কোদাল কি হবে? নিয়ে আসবেন, নিয়ে আসবেন কোদাল। এত রাত্রে কোদাল? এটা যে একটা নিম গাছ। মোর মামি নিম গাছ? হ্যাঁ রে বউ, কি করবো? কুপিয়ে দে। কাড়িয়া বিজলি দিব? হ্যাঁ, জল ঢেলে দে, আচ্ছা হোক। 20 মণ চিনি ঢেলে দে, চিনি? 20 মণ গুড় এনে ঢেলে দে। তারপর? কিছুদিন যার পর নিম পাতাগুলো ভেঙে এনে খাবেন দাদা। পাতাগুলো মিষ্টি না তিতা গো দাদা? কিরকম লাগবে গো নিম পাতা? তিতা? কেন তিতা? এত চিনি, এত গুড়, এত দুধ কোথায় গেল? ওরে জানি জানি ভালো জানি, তোর মতো কক্সিমা রস কি হবে চিনি? করবি কি তুই মানের হানি? আজকে বাবু দিকে ঠাই। সুন্দরীষ্টি থাকতে ঘরে আমরা কি করি? আচ্ছা মারি রানের দুয়ার। বেশ করবো, যাবো, 1000 বার যাবো। তুই মায়া, তুই রানের সাথ কি বুঝু বল? না ঠিক, আমরা বেটা ছেলে, আমরা আমরা- রানের বাড়িতে যাই। আমরা সাথ বুঝি বলে যাই। তুই মায়া, তুই কি রানের সাথ বুঝবো বল? না কি গো দাদা, প্রত্যেকদিন যদি একজনকে শাকে চচ্চড়ি আর মুগের ডাল দিয়ে খেতে দেই, খাইতে কি ভাল লাগবে? মুখ সিটা ধরাবে। মোর মতো বলে ডেনি বলে ছোকরা লোকটা দেখো কিরকম চোখ কিরকম ঢুকিছে। আমারও অবস্থা হয়েছে জানো। হ্যাঁ। কি? আচ্ছা দাদা, রানের বাড়িতে যাই কেন জানেন? না আমিও জানি না। দিনের পর দিন যদি স্ত্রী হয়ে বলে স্বামী তুই বুড়া, হ্যাঁ। তোর গা জ্বলে। তো সেটাই কি আড়িয়া পা তুলিয়া দিছে নাকি রে? আচ্ছা তুমি চিন্তা করো, মোর মামার আড়িয়া মোর মামারটাই কি করে পা তুলবে?
অনেক লজ্জা কথা পারবে? বলেছে, মেয়ে হয়ে লজ্জা কথা বলেছে। হ্যাঁ আমরা পুরুষ অনেক ধৈর্য ধরেছি। আমরা বসে বসে ওর তোরকে উঠেনি, হ্যাঁ বোকাচির জন্য বাচ্চা বোকাচির জন্য। মামা কিটা উঠেনি গো? ওকে ওকে একবার যদি উঠা পড়ে কি হবে যাও, তোর টিকরা তারবে, তোর মার টিকরা তারবে। তাই তোরে কি আর ছেড়ে দেবো? ওরে আমি তোর চোখা ববে আগুন দেবো। তো স্টক বেরিয়েই আবার করবো। পারবো না কবি। হ্যাঁ, বলুন একটা ভালো মেয়েকে ছেড়ে দিই, কেন কালো মেয়ের কাছে ছুটে যাই? কেন 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 যাই? আমার ছেলেরা কেন যাই? দাদা কেন যাই? কেন? ভালোবাসা ত্রুটি আছে বলে। ওরে যাই রে যত বেটা ছেলে, প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে, শুয়া বুসা দিয়ে কোন মা যদি তার স্বামীর মনকে আঙুড়ি করে ধরে রাখতে পারতো, তার স্বামীর মন কি সে খুদি মাটির বউর বাসকে যাইতো? ও, যাইতো? ওরে বেঈমান প্রিয়া তুমি, আমার মামা তো আগে বুঝেনি, মামাকে ভালোবেসে তুমি করলে ছলো না। বেঈমান প্রিয়া নেই তোমার হিয়া, বেঈমান প্রিয়া নেই তোমার হিয়া। চলে যাবে মামাই ছেড়ে আগে কেন বলনি, শুরু হতো না যে মামার প্রথম প্রেমের কাহিনী। চলে যাবে আমায় ছেড়ে আগে কেন বলনি, শুরু হতো না যে প্রথম প্রেমের কাহিনী। তুমি ছাড়া এই জীবনে, তুমি ছাড়া এই জীবনে মামা থাকবে কি করে বলো না? ওই বেঈমান মামা তো আগে বোঝে যদি বাঁচবেন এই দেবী পূজা দুর্গা পূজা বন্ধ করুন দাদা। করছি না, করবো না, করছি না, করবো না। ও মামা, যদি দুর্গা পূজা, কালী পূজা, শীতলা পূজা, চণ্ডী পূজা, মনসা পূজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কার পূজায় কবি গান করবো? এদের পূজা হয় বলে দাদা আমরা বছরে দুটো সময় কিন্তু কবি গানও বাড়া পাই। এদের যদি নাই হয় আমাদেরও চাপ কি দিতে হবে। সবাই মহাদেবের ভক্ত ওই দেশ, এদেশে কেন কেন? সবাই মহাদেব পুজো আজকে করুন দাদা। ও মামা, মামা 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 মামা, হাউড়ি রে, হাউড়ি রে, হাউড়ি রে, তুই হাসালি মোরে সারা গাত পাঁচড়ায় ভরে। একেই বলবো এর দলের বাজিয়াটা আছে, ও তো অনেক কথা বলেছে। এটা তো মাইটা না আড়িয়াটা কোনো বুঝতে পারিনি। উঠে বললে মাইটা, উঠে বললে আড়িয়াটা, মানে হিজড়া হিজড়া। দেবী পূজা, আজকে দেবী পূজা বন্ধ করতে কেন বলছি? কেন? একটু কারণ দিয়ে বলতে চাই। তারা সবাই মেনে চলবেন, মা মানবেন? সেটা যুক্তি বলতে দিয়ে হবে। বলবো, যেটা বলবো যুক্তি দিয়ে। দেবী পূজা যে বন্ধ করবে বাবুরা, কেন করবে সেটা দেখাতে হবে। দেবী পূজা কাদের বাড়িতে হতো জানেন? আগেকার দিনে কাদের বাড়িতে হতো বাবা? কথা বলবেন। রাজাদের বাড়িতে, জমিদারদের বাড়িতে হতো। 50 বছর পিছিয়ে যান, হ্যাঁ, এইসব দেবী পূজা, কালী পূজা, দুর্গা পূজা
সব রাজা জমিদারদের বাড়িতে হতো। হ্যাঁ কিনা দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি দিন মানুষ, দিন দরিদ্র ভিখারি, এই দেবী পূজার অধিকার ছিল। সামগ্রী আপনার কোথায় রয়েছে? আচ্ছা, দেবী পূজা, দুর্গা পূজা, দুর্গা পূজা বিরাট প্যান্ডেল করতে হয়, হ্যাঁ তার অনেকগুলো মূর্তি করতে হয়, জানেন হ্যাঁ। আপনারা? মহিষাসুর, হ্যাঁ, দেবী দুর্গা, মহিষাসুর, হ্যাঁ। তার মহিষ করতে হবে, লক্ষ্মী করতে হবে, কার্তিক করতে হবে, গণেশ मामा করতে হবে। मामा वो जो पानी में भासता है, ओ मामा वो जो पानी में भासता है पैक पैक होता है वो क्या है मामा? ও কে বাবুরা বুঝতে পারবে না, এরকম হিন্দি বাবুরা বুঝতে পারবে না, তোমায় কইতে হবে। হ্যাঁ, হাঁস, হাঁসও বনিতে হবে, ইঁদুরও বনিতে হবে দাদা, তাতেও সন্তুষ্ট নয়। আসতে দাদা, আসতে। লাস্টে কি আছে? শুনুন কথাগুলো। ঝুড়ি ঝুড়ি ফল চাই, হ্যাঁ কুমড়া বলি দাও, হ্যাঁ আগ বলি দাও, খাবে। পাঁঠা বলি দাও, হ্যাঁ পাঠার বিচা খাবে কি? শেষে নর বলি প্রয়োজন। হ্যাঁ, নরবলি খাবে গায়ে শুনিল সবাই, নরবলি খাবে গায়ে শুনিল সবাই। ডাক্তার মা, আমার মামা বৈষ্ণব, আমিও বৈষ্ণব, বৈষ্ণবের ঘরে এ রাক্ষসী কোথায় ছিল গো? হ্যাঁ দাদা, বেটা খাও কি, বেটা খাও কি? আমরা তো মায়ের ছেলেরা, আমাদেরকে নিয়ে গিয়ে মায়ের কাছে বলি দেওয়া হয়। চিন্তা করুন এরা কেমন মা। মা কি মুখের কথা, যদি না বুঝি সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা, না বুঝে সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা। প্রসব করলে হয় না মাতা, না বুঝলে সন্তানের ব্যথা, প্রসব করলে হয় না মাতা, না বুঝে সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা, না বুঝে সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা। মাগো এরা ধনির দেবী, রাধাদের দেবী হারামজাদি। আর মহাদেব জানেন, হ্যাঁ ভিখারির দেবতা। কি করে? হ্যাঁ গো বাবা, ওনার যে দেবতা, হ্যাঁ শিব পুজোতে একটা টাকা লাগে না আমার খরচা। লাগেনি? শুনবেন বিধান, তার পাঁঠা বলি দরকার নেই, হ্যাঁ। শাক বলি দরকার নেই, মহিষ বলি দরকার। মহিষ বলি বলি। আমার মামা কি দিয়ে পূজা হয় একটু চিন্তা করে দেখুন বাবু, মামা বলবে। সকালবেলা উঠবেন, হ্যাঁ শুদ্ধ মনে স্নান করবেন, আচ্ছা, পুকুর ধারে এক গড় মাটি নিবেন, মাটি কি হবে? শিবলিঙ্গ তৈরি করবেন, মাটি দিয়া লিঙ্গ, কলা পাতাতে বসিয়ে দেবেন, বিনা পয়সার কলা পাতা পদ্ধতি শুনুন। হ্যাঁ তারপরে বিনা পয়সার বেল পাতা, হ্যাঁ। দুধ যদি থাকে ভালো, দুধও খাবো নি? তাহলে কি খাবো? জল নিবেন, হ্যাঁ। শিবায় নমঃ বলবেন, হ্যাঁ। হে শিব রক্ষা করো। হ্যাঁ। এরই জন্য আমার অবস্থা এরকম হয়েছে। আমার মামি আমাকে টিটকারি করে রে। আমার মামার সাথে রয়ে রেয়া, মোর মামির সাথে রইলে দাদা কি বোদা মাংস, পাঠা মাংস, মহিষ মাংস খাইলে মোর শরীরটা একটু মোটা মোটা হইতো। এ মোর মামার সাথে আছি শুধু জল খায়, আর কত বল হবে কো? হবে? শিব যে পরম বৈষ্ণব রে, হ্যাঁ কৃষ্ণ ছাড়া হ্যাঁ। আর কাউকে সে তো চেনে না। মন মন্দির মাঝে কি বলছি, বাজিকার বাঁশরি, মানা মন্দিরা মাঝে বাজে গার বাঁশুরি, মানা মন্দিরা মাঝে বাজে গার বাঁশুরি। নমি জারি খুঁজি আন পাই, এই বুঝি এলো মোর সেই নিঠুর কানাই। অগুরু চন্দনী সাজাইব রাধা শ্যাম, অগুরু চন্দনী সাজাইব রাধা শ্যাম, দিদি ভালো দয়াময় মানা
কথা লেগেছে দাদা, মায়েদের মনে আছে কিনা জানি না, একটু যদি পরিযুগে জন্ম করে লাখে লাখে। হ্যাঁ, আমাদের মতো ছেলেকে নাকি জন্ম করবে লাখে লাখে, এটা কি সত্যি কথা বলেছে? এরা যদি জন্ম করবে লাখে লাখে, কেন কেন হাসপাতালে তো ডাক্তার বাপের ফরসেস যন্ত্র যাইবে কে? না মেনে নিলাম, একটা ছেলে না তো হাজারটা ছেলে দরকার নেই, একটা তো হাতের ঘড়ি ছেড়ে দেবো, গানের যে টাকা বাবু ছেড়ে দেবো, মানে এখনই তাহলে বাবুদের ক্লাবের ভিতরে ঢুকিয়ে দেবো। 10টা মোটা মোটা মায়া ছানাকে দিব। আমরা আগামীকাল উত্তরপ্রদেশ চৈতন্য, হ্যাঁ, সেখানে রাধে রাধে বা যা হোক মানে আমরা কৃষ্ণ কৃষ্ণ করবো। এখানে যে মেয়েদেরকে ঢুকিয়ে দেবো দাদা, 1 বছর টাইম দেবো, খেতে দেবো, পড়তে দেবো, শুধু একটাই কন্ডিশন, ছেলেরা কেউ ওই ঘরে ঢুকবো না। 1 বছরের পর একটা বাচ্চা নিয়ে ওই মেয়েতে দিতে পারবে? পারবে দাদা? কতি কতি আউট ছড়িয়ে রক্ত বার কিবে পারবে? খালি ওর মতো একটা রোগা ছানাকে ঢুকিয়ে দেবো তো 6 মাসের ভিতরে ব্যাপার লোকের একটা করে। তুই তোর মা এলে পারে না। দিবে? ছেঁচিয়া দিচ্ছে একবার, দিবে? ছেঁচিয়া দিচ্ছে। আরে কুমারী মেম্বার কাছে যাবো, বাটি নিয়ে বলবো ভাই একটু আমার ছেলে কাঞ্জে দুধ দে তো ভাই। পারবে? টালিয়া ছিড়িয়া পেলিলেও পারিবে নি। আচ্ছা, এই শীতকালে কি হয়? খেজুর রস হয়। খেজুর গাছকে যদি গিয়ে বলি, ও খেজুর দিদি তুমি একটু রস দাও তো, মাইকবালা দাদা উনু উনু দিবে। প্রথমে মাইকবালা দাদার মতো একটা ছেনাকে দরকার হবে, বেয়ে বেয়ে গাছে উঠে যাবে, গাছটা ভালো করে ছিলবে, তারপরে সে খিলটা বার করে, জানো খিলটা খাই গেল, খিলটা এই যে সে খিলটা দিলে তো তবে পড়বে থাপাং থাপাং। সে খিলটার কোন ধরম বাপ দিবে? মা হাসবেন না, হ্যাঁ, কাঠবিড়ালি কামান ডাকবে, লঙ্কা হবে দক্ষ। গাভীর বদলে এনে দিবে আড়িয়া গরুর দুগ্ধ। ডালি কাটে লঙ্কা কিনে বাহার গানে চলে। আরে এই দুটা সিংহী মহারাজ, এ হচ্ছে সিংহ, আমি হচ্ছি শিয়াল। মানে সিংহের মন্ত্রী একমাত্র শিয়াল করতে পারবে, আমি প্রচুর পেচুয়ার লোক। হ্যাঁ, এইসব সিংহী মহারাজ কি ধরা পড়ে তোর মার ইঁদুর মারা কলে? কোনোদিন বলবে না। দাদা বিচার করুন, তোমার বাবার ছেলে না মায়ের ছেলে? কথা বলো। বিচার করো, যদি যে হারবে তার বার কিনবো। কার ছেলে দাদা? বলো, বাবার ছেলে না মায়ের ছেলে? কথা বলবেন। বাহ, তুমি মাত্র দেখো, একজন। তুমি দেখো, এটা কিন্তু ঠিক করলো না। মানে এত কষ্ট করে পুরুষকে উঠাই দি, সে দাদা তার এক ধাক্কা নাকি দিল, যা। হ্যাঁ, তাহলে এত কষ্ট করে মায়ের নাম নেই কেন দাদা? তুমি ঠিক কবি গান, যুক্তির গান। বললো আমার মামি উঠতে পারেনি। মাটাকে হাসপাতালে ভর্তি করা হলো, হ্যাঁ ছেলে একটা প্রসব হলো, হ্যাঁ হাসপাতালে মা মারা গেল, হ্যাঁ সেটা জন্ম হলো, জন্ম হয়ে কার নামে পরিচয় হলো দাদা? হ্যাঁ, কেন কেন মায়ের নাম লিখা নেই কেন? লিখা নেই কেন? আরে কোথায় আছে, আমরা মেন কন্ট্রাক্টর, আমরা দিলে তবেই তো হবে নাকি গো, নাইলে কাইনো হবে। আমরা লক্ষ লক্ষ বীজ দিতে পারি, কিন্তু এনকের ফুল একটা, কি ফুল একটা তো বীজ না দিলে দাদা কোথা থেকে হবে? ফসল কোনোদিনই ফলে না। এরা যে জমি, এরা যে মাটি, মাটি, আমরা হচ্ছে কৃষক। বলে আবাদ বাড়াও, হ্যাঁ, ভাই ফসল ফলাও, বাঁচার আশা। নিজের হাতে ধরো নাঙ্গল, নিজের হাতে ধরো নাঙ্গল। আর দুঃখ যাবে তাতে, আবাদ বাড়াও, ফসল ফলাও, বাঁচার আশাতে। দাদা গো, আমরা নেঙ্গল করলে তবে হবে, ভালো ফসল ফলবে তোদের মাটিতে। না হলে কি হবে? সব সুঙ্গাবালা বাঘুয়া। দাদা একটা জমি 10 বছর পড়ে থাকো, হ্যাঁ, এই জমিটা কি হয়েছে দেখো তো, শুধু ঘাস, শুধু ঘাস হবে, কোদো বুদা হবে তাই। এই, বন্ধ ভক্ত মহিলা, হ্যাঁ, তোর তো মা হ্যাঁ, তোদের গর্ভে
অন্ধ ছেলে কেন হবে? তোদের গর্বে কেন এইরকম ছেলে হয়? খড়া খড়া, ওদের গর্ভে বোবা ছেলে হয় কেন? তোদের গর্বে মোরা বাচ্চা হয় কেন? ওর কাছে জানতে চাই। এই! আমরা পিতারা হ্যাঁ, ভালোভাবে বীজ রোপণ করি তোদের মাঠে, তো মামা এত ধাপে ধাপে করলো। তোদের জমিতে। ওই ফসলের দায়িত্ব তোদের মা হই জমি রক্ষা করার। না কি গো দাদা, আমরা চাষি, আমরা যদি শুধু সব জমিনের মা চায়া পড়িয়া রই, তাইলে ওষুধ মারার পয়সা কাইনু আসবে, সার মারার পয়সা কাইনু আসবে নাকি গো? মানে এখন মেয়েরা গর্ভবতী হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার লিখে দেয় বেড রেস্ট। এরা বেড রেস্টে থাকে, আমরা যদি তার রুমা ছায়া পড়িয়া রই, তাহলে তাকে খাবারটা খাইনি দেবো? হ্যাঁ, দাদা শুনবেন, বিজ্ঞান উন্নত হয়েছে, সমাজ উন্নত হয়েছে। সবাই সচেতন হয়েছে। আজ থেকে 50 বছর পিছিয়ে যান, কেন? প্রতি বাড়ি বাড়ি একটি করে ঢেকি থাকতো। ঢেকি? ও ঢেকি রে ঢেকি, তোকে সে কি? এখনো পশ্চিমের বেলপাহাড়ি আমরা যাই, এর ঘরে এখনো আছে। ওখানে বিনপুর থানাতে যাই, ঝাড়গ্রাম সাইডে যাই, চিড়া- প্রতিটি বাড়িতে চিড়াকুটে চিড়াকুটে। ঢেকি কেমন আছে? দেখি কেমন আছে তাই শুনবো সবাই, দেখি কেমন আছে তাই শুনবো সবাই। গর্ভবতী মা, হ্যাঁ, গর্ভে সন্তান আছে, সে ঢেকিয়ে ধান কুটে দে। এটা ধরো পেটটা, বাচ্চা দেয় তবু বাচ্চা হয়নি, তারপরে এমন একটা প্রেসার দিচ্ছে লটাস করে হয়ে পড়ছে, হয়ে পড়ে কিরকুন বাচ্চাটা হয়েছে। দেখো দেখো কিরকুন বাচ্চাটা, এই যে দেখো। এই এর মা- দেশে, এই দেশে বিদ্যাসাগর জন্ম হয়েছে, রবি ঠাকুর জন্ম হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র জন্ম হয়েছে, বীর মহান সন্তান। জন্ম হয়েছে, তখন তো উন্নত সমাজ ছিল না, ছিল এত মোবাইল ছিল। একটা বিদ্যাসাগরের জন্ম দিবেন মা? এখনকার মায়েদের বলছে একটা রবি ঠাকুরকে দেন তো, আরে ক্ষুদিরামের দেন না, দেন না। তার শিশুকাল ছিল ভালো। ওরে মামি তোর যৌবন কেন আসিল, এর যৌবন কেন আসিল? মামি রে তোর বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল। শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল। নাগর বসো কাছে, হাত দিও না আমার ডালিম গাছে, এ সোনা হাতার বসো কাছে, হাতিও না আমার ডালিম গাছে। কাঁচা ডালিম ভাঙলে পরে, কাঁচা ডালিম ভাঙলে পরে স্বাদ পাবে না কখন। বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন? কাঁচা ডালে ভাঙলে পরে, কাঁচা ডালে ভাঙলে পরে পাবে না কোহার। বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল, বাগিচায় ফুল ফুটিল। সময় বেড়ে চলে যাচ্ছে না দাদা? সতী কাকে বলি? কেন সতী কারা? কি সতী কে? বলতো। স্বামীকে লাদ মারেছে। বাহ, তার সবাই তো লাঠি মারবে, সতী আখ্যা পাবে। হ্যাঁ, সতী কারা? কেন স্বামীকে বাদ দিয়ে খাল ধারে, বেড়া ধারে, বল ধারে ভাতার করে ফটকা ফুটাই যারা, তাই তো? প্রায় তো ইচ্ছা করছে রে বাবা। মামাকে পিন কাটা নাই বলে দেয়নি। লোকে বলে না সংসার সুখী হয় কার গুণে? কার গুণে মা? কার গুণে বলো? হ্যাঁ, সে মাউসি বলে রে রমণীর গুণে। ঠিক ঠিক ঠিক। মা আপনি চলন ধুলি দিবেন? ডোমরা করে এলে ঘুরবো। রমণী সুন্দর হয় কার গুণে বলো? আর কইতে পারোনি, আমি কইব। হ্যাঁ, ভাতার করার গুণে, ভালো ভালো শ্যাম্পু সাবানের গুণে। না বললে হবে না, কথাই আছে ভাতার টেপে যদি পয়সা রয় মাউগের নাম লক্ষ্মীপ্রিয়া। কি? হ্যাঁ, আমার যদি ইনকাম করি মোর বউ সাজতে পারবে, নাই তো কাজু পারবে কে দিবে? সে অন্য লোক দিলে পিটিয়া ভূত ছাড়ি দিবে। যুক্তি দিয়ে বলবো ভাই। শুনবেন, গত কয়েকদিন আগে আমাদের গ্রামের একটা সালিশ হয়েছিল। হ্যাঁ,
সালিশ মানে এটা স্বামী স্ত্রীর বিবেক। মানে মাগু ভাতারে ঝগড়া লাগছে, মোর মোর মামাকে বিচার করতে লিয়েছে। জানো মোর মামা কি বিচার করে রে শুনো। স্বামীটা জোর করে শাখা খুলে নিয়েছে, হ্যাঁ সিঁদুর মুছে দিয়েছে। হ্যাঁ আমরা তো অবাক হয়ে গেছি। হ্যাঁ শাখা তোমার খোলার অধিকার তোমার কি আছে? হ্যাঁ সিঁদুর মুছার তোমার কি অধিকার আছে? হ্যাঁ আমরা তো পরোক্ষ মাত্র। হ্যাঁ জগৎ স্বামীকে শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে ওখানে শাখা পরানো হয়েছিল, সিঁদুর দেওয়া হয়েছিল। হ্যাঁ তুমি তো স্বামী নয়, তাহলে আমি কে? তুমি তো আসামি। কি আসামি মানে হাড়ি কাটে মাথা দিয়া দিছি? একমাত্র ভগবান কৃষ্ণ নারায়ণ তিনি জগৎ স্বামী। কি বলছো? এ স্বামী শাখা খুলতে পারে, হ্যাঁ সে স্বামী তো আছে। হ্যাঁ তার জন্য কি বাজারে শাখা নেই? হ্যাঁ না ভদ্র মহিলা বাজারে সিঁদুর নেই? এরা সেই জাতির সতীকে হ্যাঁ। দাঁড়ান, হাত তুলে দাঁড়ান। এখানে এতজন মায়েরা কবি গান শুনতে বসছেন, একজন আপাতত হাত তুলে দেখান। আমি দেখবো। আমি সতী। শাখা পরেছেন, সিঁদুর পরেছেন, ঘোমটা দিয়েছেন, শীতলা বুড়ির মতো লাগছে, খুব সুন্দর। কিন্তু একজনও হাত তুলে দেখাতে পারছেন না আমি সতী। পারবেন? মাসিমা ধন্যবাদ, আপনি আপাতত সাহস করে হাতটা তুলেছেন, আপনার চরণে কোটি কোটি প্রণাম। আমার মামা আরো কিছু দিবে আপনাকে, আপনি নেবেন। হ্যাঁ আমি তো কিছু দিতে পারবো না, আমি ভিখারি নারদ, আমি কি দেবো? আমি জোর হরিনাম দেবো। মোর মামা আপনাকে দুধ দিবে। কি মাকে সতীকে একটু মন দিয়ে শুনুন। তাই সময় বেশিক্ষণ নেই, না। একটু সময় দেবেন, সতীর ব্যাখ্যাটা করতে দাদা দেবেন। না তো মামা, এখন তো রঙ্গরষ্ট হলো। যা হইতে পারে তুমি ব্যাখ্যা করো, আমি শুনবো। বেবাক লোক যদি পালিয়ে যায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো বাহ, নাকি? যিনি ভগবান কৃষ্ণ হ্যাঁ রঙ্গমঞ্চে রাসমঞ্চে রাসলীলা করে, তাই কেমন বাজাই বাঁশি কে ভাঙা কে আবার বাজায় বাসে এ ভাঙা কোন জাবানে, কে আবার বাজায় বাসে এ ভাঙা কোন জাবানে। দিদিম উড়লো কাপি, দিদিম উড়লো কাপি, ওই চরণে নপুর শুনি। হে দেবান ওঠলা জাগে, হে দেবান ওঠলা জাগে, ওই চরণে তপুর শুনে, কে আবার বাজায় বাজে এ ভাঙা কোন জাবানে। ওরে ললিতা, বলো। হ্যাঁ বলো বলো। শাখা, হ্যাঁ বলো। কার বাঁশি বাজে রে? কার বাঁশি বাজে? হ্যাঁ, না কানুর বাঁশি বাজে, তাই শিবলীলা করতে করতে কবি গানটা ক্ষেত্রী মঙ্গল তো আর কৃষ্ণ দিকে চলে গেলাম। এতে মূলা রইবে, কলা রইবে, বৈতাল রইবে, গাজর রইবে, বিম রইবে, বরবটি রইবে, সব রইবে। কে গোপী বাছুর না গাই দহন করেছিলেন, কে গোপী দুহুতি লাগাই। বাছুরি ছন্দবদ্ধ দেই, হ্যাঁ কে গোপী পুথিলা ঘর, হ্যাঁ বেণু শুনিলা সে কিশোর, হ্যাঁ কে করে বালক বসাই, দুগ্ধপি আইডি তো গাই, কে গোপী বন্ধুথিলা অন্য, হ্যাঁ বাঁশরি শুনিলা সে শোন, হ্যাঁ। হস্তনা পক্ষালি পারি না, ছয় বৃন্দাবনে গেলা তাই। সারা যে উড়িয়া ভাষা লিয়া এত মারামারি ওঠে, উড়িয়া পুরা ফুড়িয়া দেটে, বাংলায় করো নাইলে আমি কিছু বুঝতে পারি না। আরে বোকা, কোন গোপী গাভী দহন করতেছে, আচ্ছা হ্যাঁ ভাঁড় ফেলে দিল, ভাড় লৌটে দিয়ে ছুটে গেল। কোন গোপী ছেলেকে স্তন দিয়েছিল, স্তন মানে দুধ দিয়েছিল, কোন খোলা কথা। গোপী চৌকা দিয়েছিল, ধাক্কা দিবার টাইম না ছুটে পালিয়ে কোন যাবে। গোপী স্বামীর বিছানায় শুয়ে আছে। স্বামীকে লাদ মারা গড়ি দিয়ে সে ছুটে পালিয়ে যাবে। শুনবেন কেউ খেয়েছিল মুখ ধোয়ার টাইম নেই, পন্দে হাত পুছে দিয়ে ছুটে দে। দৌড়ে দেয় তাই। সব গোপীরা বলে তুমি আমার, এ বলে তুমি আমার, এ বলে তুমি আমার। একটা
কৃষ্ণ কাকে করবে? সব গোপীদের নিজ নিজ স্বামী ছিল মা। হ্যাঁ, ভগবান কৃষ্ণ কি বলছে জানেন? কি হলো? নিজ পতি ছেড়ে যেবা, নিজ পতি ছেড়ে যেবা, পরপতি ভজে গো কিসের লাগি, কেন গহন বনে এ ও নিজ পথে ছেড়ে যেবা, নিজ পথে ছেড়ে যেবা, পারাবাতে ভাজে গাকে শের লাগে, গহন বনে এলে। নিজ পতি ছেড়ে যেবা, নিজ পতি ছেড়ে যেবা, পরপতি ভজে গো কিসের লাগি, গহন বনে এ নিজ পথে ছেড়ে যেবা, নিজ পথে ছেড়ে যেবা, পারাবাতে ভাজে গাকে শের লাগে, গহন বনে এলে। লক্ষ্মী সম নারী হলে, লক্ষ্মী সম নারী হলে, নরকে বসতি কিসের লাগি, গহন বনে এ লক্ষ্মী সম নারী হলে, লক্ষ্মী সম নারী হলে, তারাকে বাঁচাতে গাকে শের লাগে, গহন বনে এলে। ভগবান বলছে হে গোপীরা, আগে ভজ নিজ স্বামী, তারপরে আমি। যারা স্বামী হইতে জানে না মা, স্বামীকে তুই দা, হ্যাঁ, গোলামের পর গোলাম। আমার মামাকে বলে, এখানেই প্রমাণ দিচ্ছি, আমার মামাকে বলে তুই মোড়া চিলে রৌ মোড়ার পাশ গায়ে মাখু। স্বামী একটা কথা বললে 10টা কথার উত্তর দেয়। হ্যাঁ দেয়। তারা কি ভগবানের মন্দিরে, শিবের মন্দিরে গিয়ে শিবাবর্ত করবে? শিবকে যদি বলে শিব ঠাকুর আমি আইন দিলাম, আইন পাস করলাম, হ্যাঁ, দোষানা ছয়ানার মাথায় দেবে। মানে এই খাওয়া সব দেবে। নারীদের, সবাই হ্যাঁ। এই সব নারীদের তো বাবা বলে রাখ। টিপিয়া টিপিয়া ফাটিয়ে দিবে, টিপিলে কিটা ফাটে জানিস হ্যাঁ, আজ থেকে এই দেশে ময়ূর ময়ূরীর কেন আজকে সঙ্গম হয় না, কেন কার দোষে হয়? কেন? দেবী পুরাণ নিয়ে আস, হ্যাঁ, তার জন্য তো হ্যাঁ, কার্তিক না কি বলে? দাদা গো, বনে ময়ূরা গগনে মেঘা, মেঘা লক্ষান্তরে সূর্য জলে সুপদ্ম, গালমে গুদিত হলে তবে পেখম তুলে ময়ূরা নৃত্য করে, কার দোষ? বেটা ছেনা ময়ূর আছে। এই গুণামুখীর জন্য হয়। মুখে চলে হয় তাই শুনবো সবাই, মুখে চলে হয় তাই শুনবো সবাই। হারামজাদি সতী নারী, আমি রানের বাড়িতে যাই, শুনবেন একদিন মোহিনী মূর্তি ধারণ করে অপূর্ব সেজে এ কুনামুখী নিজ সন্তান কার্তিকের ঘরে ঢুকে পড়েছে। কি বলো মামা? কার্তিকের ঘরে হ্যাঁ, আলিঙ্গন পেতেছে। জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের পরেও সুখ তুমি যে আমার প্রিয় থেকে, তুমি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ভগবন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তোমাকে পেয়েছি, তোমাকে পেয়েছি, আরো পাওয়া রয়েছে বাকি। তোমাকে পেয়েছে, তোমাকে পেয়েছে, আর চাওয়া আর পাওয়া রয়েছে বাকি। ওই সুখের পরে সুখ, তুমি যে আমার প্রিয় থেকে বেশি আর প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ভগবন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা
কার্তিক বাহু ডোরে দেবী দুর্গাকে ধরতে যায়। কার্তিক চিনার উপায় নেই, মা ধরতে যাবে। ইত্য বছর কার্তিকের বাহন ছিল ময়ূর। জাগিয়ে দিয়েছে মা, মা। কার্তিক অবাক, ময়ূর কোন মাও বলে ডাকছে। কেন ডাকলো? পিছনে যখন ঘুরে দেবী দুর্গা ছিল। তুমি না আদ্যা সত্যি মহামায়া, তুমি না জগৎ জননী দুর্গা, আমি যে নিজ সন্তান, তুমি যে মা, কি করে আমার কাছে প্রেম ভিক্ষা চাইতে এলি? তোমার কি মুখে লজ্জা লাগলো না? বলবেন সেই দিন ময়ূরকে অভিশাপ দেয়, তাই শুনলো সবাই, ভবিষ্যৎ দেয় তাই শুনলো সবাই, ভবিষ্যৎ দেয় তাই শুনলো সবাই। ওরে ময়ূর, তুই আমার কাজে বাধা দিলি, তোর জন্য আমার আশা তৃপ্তি হলো না, আমার কামনা বাসনা মিলল না। অভিশাপ দিল, আজ থেকে তোদের সুরত কিলা হবে না। নিদারুণ অভিশাপ। চিন্তা করুন, দোষ করলো দেবী দুর্গা, সাজা পেল বনের নির্জীব পাখি। তখন ময়ূর মায়ের পদতলে পড়ে গেল। ওগো মা, আপনি এমন নিদারুণ অভিশাপ দিলেন, তাহলে কি আমাদের আর নতুন করে ময়ূরের সৃষ্টি হবে না? সাপের একটা সাপান্তর করুন। হবে, হবে রে ময়ূর। যেদিন ভাদ্র মাসে গগনে কালো মেঘ উদিত হবে, সেই দিন পুরুষ ময়ূর গুলো পেখম তুলে নৃত্য করবি, তোদের বীর্য স্খলিত হবে। আর মাঝি ময়ূরীরা খাদ্য বস্তুদের খুঁটে খুঁটে খাবে, তাতেই সন্তান আসবে। মাগো, আমরা নারীর বাড়িতে যাই না? এরা যায় মা, এত ভালোবাসা দিয়ে এত কিছু করে কেন এরা থাকে না জানেন দাদা? শাস্ত্রে প্রমাণ দিয়েছে, কথাগুলো আমার মুখ ঘোরা কথা নয়। লতা দৃষ্টিমু পৌতি নারী বিচিত্র সজ্জা সাইতা পিকাম তথাপি দুর্বা বিকীর্ণ ভৌম পয়াতি নারী পরকান্ত সঙ্গম। লতার মতো মেজাজকে জড়িয়ে ধরুন, রাখো, ছাড়বনি। বিচিত্র সজ্জায় পালঙ্কের উপরে রাখুন, সোনার পালঙ্কে শুয়ে রাখুন। দুধ ভাত দিবেন, প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়ান, মাংস ভাত দিবেন, আপনার খাবে, সোনায় ভর্তি করে দেবেন, আপনার সবকিছু নেবে। কিন্তু দাদা, আপনি যদি মেন জায়গায় অক্ষম হয়ে যান, আপনার ঘর করবে না। লজ্জা ছেড়ে বলি মা, বলবো দাদা, রতিতে অক্ষমতা যে নারীর প্রতি, রতি দানে কোন পুরুষ যদি অক্ষমতা হয়ে যায় স্ত্রীর কাছে, ওই স্ত্রীকে রাখতে পারবেন না দাদা। যতই যা কিছু দেন না কেন, রাজার মতো স্বামীকে ভুলে যায় এরা। শুনবেন, ভিকারির হাত ধরে, রিস্কালার হাত ধরে এরা চলে যায়। পান্তা ভাত জুটে না, ছোঁয়া মুড়ি জুটে না দাদা। এই সব মেয়েরা বাবা বলে থাকে, সবাই বাবা বলে থাকে তাই শুনলো সবাই, বাবা বলে থাকে তাই। লোকে বলে না, গোষ্ঠী গোপাল একটা গান মনে পড়ে গেল। হ্যাঁ সবাই জানে ভাই, মাইগালা আছে, হ্যাঁ সেটি এসেছি। মাইকটা চালাও, অথবা মানে কবিগান বন্ধ রাখি, মাইক চালাও। বলে ভাব করে কি ওরে মামি, সুখ পাওয়া যায়, আমার মামার মতো ভাবুক না হলে। আহ! ভাব করে কি সুখ পাওয়া যায়, ভাবো না হলে। ভাব করে কি সুখ পাওয়া যায়, ভাবো না হলে। দাদা কুয়োতে ডুব দিলে কি গো, কুয়োতে ডুব দিলে কি গো দাদা? না স্নানের ফল মিলে ভাব করে কি সুখ পাওয়া যায়, ভাবুক না হলে। কুয়াতে ডুব দিলে কি গো, কুয়াতে ডুব দিলে কি গো, গঙ্গা স্নানে ফল মিলে ভাব করে কি সুখ পাওয়া যায়, ভাবো না হলে। বলে ভালো করে দেখলে কি গো দাদা, চাঁদের মতন। আরে জোসনা ছায়ায় দেখলে কি গো ধরবে তোমার বুক। ভালো করে দেখলে কি গো চাঁদের মতো মুখ, জোছনা ছায়া ধরবে কি গো, ধরবে কত বুক। মনের কোণে, ওই মনের কোণে মেঘ জমে কি মনের মানুষ না এলে ভাব করে কি
সুখ পাওয়া যায় ভাবুক না হলে। মনের কাছে মনের কোণে ভেঙে জমে তোমার যদি আয়াতে ভাব করিতে সুখ পাওয়া যায় ভাবো না হলে। ওই মাটির প্রদীপ সোনার বাতি মূল্য তফাৎ হয়। ওই আগুন বিনা জলে কি বাতি দেয় কি আলো। মাটির প্রদীপ সোনার বাতি মূল্য তফাৎ হয়। আগুন বিনা জলে কি বাতি ধরবে কত পলাশ ডালে ওই পলাশ ডালে ফুল ফুটে কি ভ্রমর বন্ধু না এলে ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না হলে। পলাশ ডালে ফুল ফুটে ভ্রমর হায়রে ভাব করিতে সুখ পাওয়া যায় ভাবো না হলে। বেশি সময় নেব না। কার্তিক গণেশ বিয়ে করেছে, যদি প্রমাণ দিতে পারেন যাতে যাহা রায় দেবেন আমি মেনে নেব। বিয়ে করে না, কার্তিক গণেশ বিয়ে করেছিল বলতো হারমোনিয়াম। সে কার্তিকাকে কে মেয়ে ছেনা দিবে গো? তোমানে বলো কত ভালো ভালো বেটা ছেনা এখনকার দিনে বেয়া হইতে পায়নি। কার্তিকের যার একটা লোকের 6টা মাথা, দাদা সে যদি কোনো মায়া ছেনাকে বিয়ে করে সে মায়া ছেনা বিশাল চিন্তায় পড়বে, বাসর ঘরে ঢুকবে, সে তার এরকম মনে দুঃখে বসে নিবে। 6টা মাথার মধ্যে একটা মাথা ঠিক তার মাঝে আরিবে, অন্য মাথা যায়। যা প্রশ্ন দিয়েছে বেশ তো মজা বাড়িয়েছে। ও মনে আছে প্রশ্ন আছে মনে আছে? হে মহাদেব, হ্যাঁ এই প্রকৃত মহাদেব কিনা? তোমার মাথার নাম কি? হ্যাঁ কোন কোন দিকে আছে? হ্যাঁ কি কি কাজ করে? হ্যাঁ ওটা মাথা, হ্যাঁ ওটা দাঁত। কইতে হবে নাকি? কইতে পারবে নি? আমাদের দাদা আপনারা বলুন, মহাদেবের মন্দিরে গেছেন, মহাদেবের কি মাথা দেখেছেন? বলুন দেখেছেন? বৌমা যাও সেই শিল পুতাটার মতো বসেছে, তার মাথাও নাই, হাতও নাই, পাও নাই, কিচ্ছু নাই নাকি? এ কাইনি দেখলো এত। কে বলে নেই? হ্যাঁ? কে বলে নেই? আমি আমার জানি দেখতে পাইনি তো নাই। আছে, ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা কর। কটা? 5টা। বাহ, ধন্যবাদ। পঞ্চমুখে পঞ্চনাম গান ত্রিপুরারি। হরি বল, নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি। হরি বল। মা গো মন দিয়ে শুনুন। আগে নামগুলো বলি। 5টা মাথার নাম। পশ্চিমে চ বেদৎ শম্ভু, উত্তরে গায়কষ্ঠথা, পূবে চ জপয় নিত্যং, দক্ষিণে সঙ্গারকং, ঊর্ধ্বয়ে ভক্ষয়ে মম এ সাংযত্র নবিদ্যতে পূজার্থ নিষ্ফলং ভবে। পশ্চিম দিকের মুখ বেদ পাঠ করি, উত্তর মুখে রাম নাম গান করি, পূর্ব মুখে কৃষ্ণ নাম করি, দক্ষিণে সঙ্গার করি, ঊর্ধ্ব মুখে মহাদেব ভক্ষণ করি। 5টা মাথার নাম কি জানেন? না আপনি বলুন। পূবে সদ্যং মুখং প্রত্যং, পশ্চিমে বাম দেবকং, অঘরে উত্তরে দেবী, দক্ষে তৎপুরুষ শ্রীতম, ঊর্ধ্ব দেশে চ ঈশান, সর্বকাম ফলপ্রদং। পূর্ব দিকে মুখের নাম সদ্যদাত, পশ্চিমে বামদেব, উত্তরে অঘোর, দক্ষিণে তৎপুরুষ, আর উপর দিকের মুখের নাম ঈশান। হয়েছে বাবা? কোন মুয়ে খায় বলেছি বলেছি। হ্যাঁ এবার ভাদ্র মাসে গাভী প্রসব করলে ওই দুগ্ধ কেন দিতে নেই দেবতার কাজে? এটাও করছে সমাজ কি মানে? এখন কি মানে? দুধের যে সমাজ দাম, কেউ মানে না। দুধের যে দাম বাড়ছে, দুধে হাত দিব দা কি? তুমি হাত দিতে পারবো? হ্যাঁ শাস্ত্রের বিধান, ভাদ্র মাসে মাগো গাভী যদি প্রসব করে ওই দুগ্ধ দেবতার কাজে দিতে নেই। কেন? দেবীর কাজে দিতে নেই। কেন? গৃহকর্তা গৃহ মালিক হ্যাঁ 1 বছর মৃত্যু সম যন্ত্রণা পেতে হয়। শাস্ত্র পড়লে তো আমরা জানো, তাই তো বহু কষ্টে কবি গান করেছেন। মা আমরা যত লাফানি দেখাই না কেন, রাজহংসের মতো দুধটা খাবেন, ওই লাফানি দেখবেন না। মাঝে মাঝে রঙ্গরস, সমাজ আজকে রঙ্গরসে ভরে গেছে দাদা, তাই তো মাঝে মাঝে রস দিতে হয়, রঙ্গরস দিতে হয়। কেন? আগেকার দিনে কবি
এত রস ছিল না। কথাগুলো মনে দামি কথাগুলো মনে রাখো। আমাদের রাশি হচ্ছে 12টি। মাস কতগুলো দাদা? 12টি মাস। রাশিও 12টি। মীন রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ক্যাংড়া রাশি, বৃষভ রাশি, আড়িয়া রাশি। আড়িয়া ভাষাটা খারাপ ভাষা। আমি যেন মিথ্যা কথা কইটি। সে কইলা বিষয় ক্যাংড়া রাশি, কর্কট রাশি আছেন, হ্যাঁ, দাড়ি রাশি আছেন, তুলা রাশি। আমি যেন একবারে মিথ্যা কথা কইটি। না আড়িয়া ভাষা বলে ষাঁড় বল। আর ষাঁড় আর আড়িয়ায় কোনো ফেরাক আছে বলো তো? মোর মামার আড়িয়া, মামা বলে তুই আড়িয়া কইনি, আড়িয়া কইনি। হ্যাঁ, না প্রশ্নের উত্তর দাও, পরে আড়িয়া হবে। যাই হোক, প্রশ্নের উত্তরটা আমি কথা শুনি। হ্যাঁ, ওই ভাদ্র মাসে গাভী প্রসব করলে কি হয় জানো? সিংহ রাশি পড়ছে ভাদ্র মাসটা। ভাদ্র মাসটার মধ্যে সিংহ রাশি পড়েছে। ওই রাশি ওই মাসে গাভী প্রসব করলে সিংহ প্রসূতা যা ধেনু, ধেনু মানে গাভী, সিংহ প্রসূতা যা ধেনু সিংহ গর্ভে ধরাশ্চর্যং দধিবিষ্টা পয়মূত্রং ঘৃতঞ্চ মুদিরা সম। ওই মাসে গাভী প্রসব করলে দধিবিষ্টা পায়খানা তুলল, ঘিটা মদের তুলল। মদ দিয়ে কি ভগবানের সেবা হয়? মাগো অসুচি হয়ে যায়, হ্যাঁ, ফেলে দিবেন, দেবতার কাজে দেবীর কাজে দেবেন না। আর বর্তমান অনেক মানে না। আর যখন আমাদের বিপদ পড়ে দাদা, হ্যাঁ, তখন শ্রীরাম ভোজি চাই। জীবনে আমরা জয় শ্রীরাম বলি না। হয়তো মাঠে গেছেন কোনো কারণে, বিদ্যুৎ ঝলকাচ্ছে, বাজ একটা বাজ কাছে পড়ে গেছে, তখন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হে ভগবান রক্ষা করো, হে মা, হে বাবা কালী রক্ষা করো। জীবনে হয়তো করিনি। রঘুপতি ডাক হব রাজা না পতিত পাবন সীতা হেদ। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব পতিত পাবন সীতারাম। সীতারাম জয় রাজা রাম, পতিত পাবন সীতারাম। রাজা রাম জয় সীতারাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি সংক্ষিপ্ত ভাবে উত্তর দিলাম, আর দেব না। হ্যাঁ, তোমার কিছু আছে? তোমাকে দিয়েছি। মামা আমাকে একটা করে নিয়ে আমাকেও দুটা দিচ্ছে। বলে সব জিনিস কাঁচাই বাড়ে, কিন্তু পাগলে বাড়ে কি? বুঝতে পারছো? পাগলে সব জিনিস বেশি পাকলে পচিয়া যায়, কিন্তু না, এই জিনিসটা পাগলে বাড়ে। বুঝতে পারছো? ইফা কই লাউ হবে নি? না সেটা কি গো কইতে পারবো? সে দাদা করে পিফা, আমি কইছি লাউ। আবার কোন দাদা কবে বইতাল, কি ওরকম লাউ বইতাল পিফা লিয়া করলে হবে নি। পাগলে একটা জিনিস বাড়ে, চুল। পাগলে কি সে কমে? দেখো পাগলেও বাড়িয়ে যাবে, পাগলেও লম্বা হটে, হটে কিনা? পাকা চুলের দামও বেশি। কি কেন ওর মনে চুল ব্যবসা করতে হলো, ওর তুলো আমি কিন্তু জানি। চুলে কলপ করবেন দাদা, হ্যাঁ। কিছুদিন পরে দেখবেন চুল বেড়ে 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 আবার সাদা হয়ে গেছে। আবার সাদা হয়েছে। ভগবান যে রং দিয়েছে, হ্যাঁ, সেই রং কিন্তু থাকবে নিজ মন্দিরে। হ্যাঁ। নতুন করে রং লাগালে দাদা ওই রং কি থাকে? ভগবানের অসম্মান করা যায়। হ্যাঁ। হারামজাদি বাজারে রং কোনোদিন লাগে না। ঘন ঘন আগি যায়, ঘন ঘন আগি যায়। আমাকে কথা কইতে দিবেন, সে একলা কইবে। হ্যাঁ, তুমি যদি একলা করবো তাহলে আমি কিসে তোরে আসছি? আমি কি শুধু ঢোল বাজিব নাকি? হ্যাঁ, মোকে আরো প্রশ্ন করছে, সেখানে তো উত্তর দেবো। সে কোনি আবার মোর মামিকে প্রশ্ন করতে মায়া লোক বলে তাকে ঘন ঘন প্রশ্ন করাটা কি ঠিক? বলো, একবারে ঠিক না। আমি মাঝে মাঝে মোর মামি দলে রই। হ্যাঁ, আমাকে আরেকটা প্রশ্ন করলো যে গুরুর থেকে শিষ্য রইল, শিষ্য বড়, গুরু আছে বসিয়া, গাছের ফল গাছে থাকলো, ওঠা গেল খসিয়া। এটা তো আপনারা প্রত্যেকেই জানেন, জানেন কিনা? কিটা বলো দেখি। ওই দেখ, কি কোন দাদা কইছো? তুমি কইছো? তাকে দেখ, তাকে বাবা কো সে দাদা ওল কয়ে দিছে। দাদা ওলটা যখন আপনারা বসান,
ছোট্ট একটা দেখবেন এখন ম্যাড্রাসিওল বসানো হয়, ম্যাড্রাসিওলকে কেটে কেটে 7 খাদি 8 খাদি করে ছোট্ট একটা খাদি বসিয়ে দেয়, দেখবেন গাছটা বড় হয়ে চলে যাচ্ছে, বড় হয়ে যায়, কিন্তু দাদা দেখবেন নিচে তার ওলটা দেখবেন হয়তো এতটুকুটা আছে, 20 কিলো। তারপরে ওলটা যখন পেকে যায় তখন কি হয়, গাছের দাদা গাছের ফল কিন্তু গাছেই আছে, মানে মাটিতে যে ওলটা মাটিতে বসে আছে কিন্তু তার মোটা ওল গাছটা কিন্তু খসে পড়ে গেল, পড়ে যায় কিনা, এইটা আমাকে প্রশ্ন করেছে। হাতে এসব প্রশ্ন সে দাদা তো বলে দিচ্ছে আমার ঘরে কচির মাও রাখছে, আমি কচির মার পাশে শিখিয়ে লিছি। যাক পাল্টা ছেড়ে যায়, আর দেরি করবো না। আর দেরি করবো না, পাল্লা ছেড়ে যায়, আর দেরি করবো না, পাল্লা ছেড়ে যায়। আমার প্রশ্ন, আমরা কালী পুজোর দিন বা কালীর মূর্তি দেখি, হাতে খড়গ, মাঝখানে একটা হাতে একটা কাটা মাথা, কিন্তু খড়গের মাঝখানে চোখ, হ্যাঁ চোখটা কার কেন আছে? হ্যাঁ হাতে কাটা মাথা, হ্যাঁ, মাথাটা কার কেন? ভূতের মাথা, কার মাথা? ওই ব্যাখ্যা করে বল। বাঁকা করে বলা যায়, বাঁকা করে বলা যায়। শাঁখা চেয়েছ কেন? আজকে মহাদেব শঙ্খের শাঁখা তোমাকে দেবে না কেন দিবে না? কেন? মহাদেবের মন্দিরে শঙ্খধ্বনি হয় না, কারণ শিব পুরাণ ধরে বলো তাই। পুরাণ ধরে বলা যায়, পুরাণ ধরে বলা যায়। আর দেবো না। আমি দেবো, তুমি দেবে? হ্যাঁ আমি দেবো দাদা, আমাকে দুটা করছে, আমি মিনিমাম 3-4টে যা পারি করে দেবো, নাকি আমার পুরা গায়ে রাগ চাপিছে। হ্যাঁ প্রথমে একটা করি, স্বর্গে কি নেই, মরতে কি নেই, বেদ বেদান্তে কি নেই, মানুষের মুখের মধ্যে কি নেই, স্বর্গে কি নেই, মরতে কি নেই, বেদ বেদান্তে কি নেই, মানুষের মুখের মধ্যে কি নেই, আমি ওর কাছে জানতে চাই। আর একটা প্রশ্ন করব, একটু গানের ছলে করি নাকি, এখন তো দুজনেই কথার ছলে করছি। তাড়াতাড়ি বল। হ্যাঁ তাড়াতাড়ি বলবো, হ্যাঁ তাড়াতাড়ি বলার জন্যই তো রেডি হয়ে আছি। সব লোকে কয় লালন কি যায় সংসারী, হ্যাঁ বাবা। সব লোকে কয় লালন কি যা সংসারী, সব লোকে কয় লালন কি যা সংসারী। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম নাই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারী। লালন বলে জাতের কে রূপ, লালন বলে জাতের কে রূপ, দেখলাম নাই নজরে, সব লোকে কয় লালন কি যা সংসারী, সব লোকে কয় লালন কি যা সংসারী। এখনো প্রশ্ন করিনি, প্রশ্নটা এবারে করব। আমরা জানি মুসলমান ঘরে যখন ছেলেরা জন্মগ্রহণ করে দাদা, তাদেরকে কি করা হয়? চুম কাটে দেনি, আমি গনি, সে দাদা করে, আমি আমার বলবো ভাবছিলাম যে সুনত করা হয়, সে দাদা বললে চুম কেটে দিবা হয়। হ্যাঁ চুম কেটে তারপরে তাকে মুসলমান কুলে তোলা হয়, তাই তো? সুন্নত করলে হয় মুসলমান, কিন্তু দাদা নারীর বেলা রয় কি বিধান। আস্তে আস্তে আমরা জানি ছেলেদেরকে সুন্নত করে মুসলমান কুলে তোলা হয়, কিন্তু নারীদের কি কাটে তোলা হয়? কাটে কিছু কাটেনি। বামুন চিনে পইতে প্রমাণ, ওই বামন চিনে পইতে প্রমাণ। দাদা গো, কিন্তু এখানে বামনি চিনব কি করে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। বামন ছেড়ে বইতে প্রমাণ, বামন ছেড়ে বইতে প্রমাণ, বামনে চিনব কি করে, সব লোকে কয় লালন কি যা সংসারী, সব লোকে কয় লালন কি যা সংসারী। আর দেবো না। সময় চলিয়া নদীর স্রোতের প্রায় জেনা বুঝে হায় ধিক ধিক তাই, অনেক সময় হয়ে গেল দাদা। দেখি কি বলে, আর সেই মতো যাবো। দেখি বাবা, আজই মতো যাবো, দেখি বাবা। ওরে গালে গালে আজকে ওগুলো ভূত একটা খোয়ের টোল। তো দুটা হাতের নিজের কপালে, কি ঘটে ওরে কার কপালে, কার কপালে? ওরে লোলাটাতে জালি খো, ছেড়ে যাচ্ছি চোরে, প্রণাম জানি ভক্তবৃন্দ, মা মাসিদের চরণ তলে, এটাই গৌর প্রমানন্দে সবাই মিলে বলে